এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে। এখানে আমাদের সেবা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সে একটি মরদেহ দেখতে পাচ্ছেন। আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং সেবা ফাউন্ডেশনের কোলাবোরেশনে আমেরিকার সাইমাজেরিন মিরাপুর স্পন্সরে আমরা এই মরদেহটি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এটি খুলনা বাগেরহাটে মরদেহটি পাঠাচ্ছি এবং এই শুধু অর্থভাবে যেতে পারছিল না বিধায় সারা বাংলাদেশে আমাদের বিনামূল্যে মরদেহ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতা আমরা আজকে পাঠাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি ভাই, আপনার কি হয় যিনি মারা গেছে? আমার আম্মু। আপনার মা হয়? তো এই কিভাবে মারা গেছে? উনি অনেকদিন ধরে অসুস্থ ছিল। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বাগেরহাট, খুলনা বাগেরহাট। আচ্ছা, মারা গেছে কখন? মারা গেছে আজকে সকাল 9টা বাজে। সকাল 9টা। এখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি বিকাল হয়ে গেছে। তো কেন নিতে পারছেন না? টাকা নিতে পারছি। আচ্ছা, তো ইনশাল্লাহ আমাদের এই আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই মরদেহটি আমাদের দুজন লোক সহ সুন্দর মতো পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন, হ্যাঁ, আল্লাহর কাছে যাতে শুকরিয়া আদায় করবেন। আর মা তো সারা জীবন সবার বেঁচে থাকে না। তো যাই হোক, ইনশাল্লাহ এখনই রওনা দিবে গাড়ি খুলনা বাগেরহাটের উদ্দেশ্যে। আবারও বলছি, এই মরদেহটি ওনার মায়ের কি নাম বলছেন আপনার? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, খুলনা বাগেরহাট কোথায়? বাগেরহাট কচুয়া সাইনবোর্ড। ওনাদের দেশের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট কচুয়া সাইনবোর্ড। সেখানেই মরদেহটি যাচ্ছে এবং সমগ্র চট্টগ্রামে আমাদের এই সেবাটি চলমান রয়েছে বিনামূল্যে। 24 ঘন্টা আমরা এই সেবাটি দিয়ে থাকি। শুধুমাত্র আমাদের কল করলে হবে। আমরা জাস্ট একটু আমরা যে কাজগুলো করছি একটা ভিডিও ফুটেজ রাখি, যে কাজ কতগুলো আমরা করেছি এবং এটা স্পন্সরের কাছে, ওনারের কাছে আমরা আবার পাঠাতে হয়, যেহেতু খরচের একটা বিষয় আছে। তো আমরা এখানে আজকে এই সকাল 9টার সময় দুনিয়া থেকে ওনার মা চলে যায়। এখন বিকাল প্রায় 5টার মতো। এই দীর্ঘ সময় যাবৎ শুধুমাত্র অর্থের অভাবে মরদেহটি পড়ে রয়েছে এবং আমরা বিষয়টি শোনার সাথে সাথে আমরা তাৎক্ষণিক এখানে এসেছি এবং এসে ওই ড্রাইভার সাহেবকে দেখো। তো আমরা আজকে যে এই কার্যক্রমটি সম্পূর্ণ এখান থেকে যাওয়া, দুজন লোক যাবে, ড্রাইভার এবং ফুয়েল করা সব কিছু মিলিয়ে 20,000 টাকা আমরা এই কার্যক্রমটি সম্পূর্ণ করে দিচ্ছি। আমরা টাকাটা তুলে দিচ্ছি ইনশাল্লাহ। এই এখন কে কে যারা তাহলে উঠে যান, হ্যাঁ, গাড়িতে উঠে যান, তালাটা লাগে। তো আমরা দেখতে পাচ্ছি। আর কে উঠবেন? উঠেন। হ্যাঁ, তো আমরা বিসমিল্লাহ, এই পাশে আসো। হ্যাঁ, তো আমরা আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি এবং এই কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়িটি রওনা দিবে। এই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুধুমাত্র অর্থের অভাবে একজন অসহায় ভাই তার মায়ের মরদেহ নিতে পারছেন না। বিষয়টি আমরা, আর কে উঠবে? উঠে যান। তো আমরা এই বিষয়টি জানার পরে এসেছি এবং এসে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে এই ভাইয়ের আজ যাতে দীর্ঘক্ষণ কাটতে না হয় এই জন্য আমরা এই সেবা ফাউন্ডেশন এবং আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের কোলাবোরেশনে এই মরদেহটি দ্রুত খুলনা বাগেরহাট সাইনবোর্ড পাঠিয়ে দিচ্ছি। এই খুলনা বাগেরহাটে আমাদের ড্রাইভার এবং দুজন মানুষ সুন্দর মতো নামিয়ে এবং যা যা করণীয় সেটা সম্পন্ন করে তারা আবার ব্যাক ফিরে আসবে। এবং আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি, সেবা ফাউন্ডেশন সমগ্র চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করে এবং একমাত্র আমরাই করে থাকি। এবং এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ যে কোনো জায়গায় যদি এরকম কোনো মানুষ মৃত্যুবরণ করে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যেই হোক না কেন, অর্থের অভাবে দূরের জায়গা নিতে পারে না, তাদের জন্য সেবা ফাউন্ডেশনের এই কার্যক্রমটি চালু রয়েছে। স্পেশালি থ্যাঙ্কস এই কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আজকের এই 20,000 টাকা স্পন্সরকারী আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও সাইমাজেরিন মিরাপুকে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারাটা এই মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য অব্যাহত থাকবে। কোনো মানুষ যাতে মরদেহ নিয়ে কান্নাকাটি করতে না হয় কিংবা এই সকাল থেকে বিকাল পর্যন্ত বসে না থাকতে হয়, আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস, যেটা দিয়ে আমরা একটি বেসরকারি হাসপাতাল পরিচালনা করি, তার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই মিলে আমরা ভালো কিছু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক এবং মরদেহ নিয়ে 1 ঘন্টাও যাতে কোনো মানুষ কাঁদতে না হয় ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, নিরাপদে যাতে পৌঁছাতে পারে সবাই দোয়া করবেন। গাড়ি এখনই ছুটি দিবে। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।